জয় হিন্দ বন্ধুরা, গুড মর্নিং। বিএফএ ফিজিক্যাল একাডেমিতে সবাইকে ওয়েলকাম। আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যে সমস্ত ভাই ও বোনেরা এবার এসএসসি জিডিতে মেডিকেল ক্লিয়ার করেছে, যাদের মোটামুটি ভালো মার্কস আছে, তারা বাড়িতে বসে কি করবে। কিছু টপিক আছে, আমি এখানে 5টা টপিক দিয়েছি। এই সব বিষয়গুলোকে নিজেকে সেভ করতে হবে, তবেই তুমি ফাইনাল বা চূড়ান্ত লিস্টের পর তুমি জয়েনিং করতে পারবে। তো ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। তোমরা শুনেছো এবং জেনেছো আশেপাশে বহুত ঘটনা ঘটেছে, যেগুলো তোমাদের অবশ্যই তোমরা জেনে থাকবে যে সব কিছু হয়ে গেছে, আমাদের পাড়ার ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তো আমি বলবো খুদা না খাস্তা তোমরা যদি এই ধরনের মিস্টেক করো তা তোমাদের সঙ্গে এই বিপদটা হতে পারে। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার উপায় হচ্ছে যত কম সংখ্যক সময় পারবে বাইকে কম চড়বে। নিজে সেলফ ড্রাইভ করার সময় হেলমেট লাগাবে, স্পিড মেনটেন করবে এবং ড্রিঙ্ক করে কখনোই বাইক চালাবে না। স্পেশালি যে কদিন তোমার জয়েনিং না হচ্ছে, তুমি বাইক থেকে একটু দূরেই থাকো। এটা হচ্ছে নিজের ড্রাইভিং। সেকেন্ড হচ্ছে যে বন্ধুর পিছনে বসা, রাতভর বাইরে থাকা, পার্টি চাকরি হয়ে গেছে বলে পার্টি দেওয়া বা পার্টি করা, তারপর তার বাইকের পিছনে বসা, আর বন্ধু ওভার স্পিড গাড়ি চালিয়ে কোথাও না কোথাও মেরে দিয়ে তোমার সমস্ত কিছু শেষ করে দিতে পারে টু হুইলারে। এবার ফোর হুইলারে আসি, যাদের ফোর হুইলার আছে বন্ধুদের স্পেশালি, তারা তোমাকে বসিয়ে নিয়ে গিয়ে কোথাও না কোথাও মেরে দিতে পারে। কারণ কি, ড্রিঙ্ক করার পরে একসঙ্গেই তোমরা প্রিপারেশন নিয়েছো, একসঙ্গেই চাকরি পাচ্ছ, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তুমি সিলেকশন হয়ে গেছো, তার হয়নি। এই কথাটা যখনই সে ড্রিঙ্ক করবে, তার ভিতরে একটা আলাদা অ্যানিমি কাজ করবে, ধীরে ধীরে তোমার ওপর গরম হবে আর তোমাকে কোথাও না কোথাও খাদে ফেলে দেবে, যাতে তুমি জয়েনিং না করতে পারো। তো এই বিষয় থেকে নিজেকে বাঁচাতে হবে। এইবার আসি, সেকেন্ড টপিক হচ্ছে পুলিশ কেস বা এফআইআর। তুমি কিভাবে এই ধরনের পুলিশ কেস থেকে বাঁচবে, ঠিক আছে? পুলিশ কেস থেকে বাঁচার উপায় হচ্ছে, এইখানে একটা গুপ্ত খুব তুমি বুঝতেই পারবে না তোমার শত্রু কোথায় লুকিয়ে আছে। স্পেশালি তুমি যে ক্লোজ রিলেশন বা রিলেটিভস, কাকিমা বা কাকা বা পাশে বাড়ির জেঠিমা বা তার ছেলে মেয়ে বা খুব কাছাকাছি তোমার আশেপাশে বাড়ির মানুষ তোমার সঙ্গে শত্রুতা বাড়িয়ে দেবে যত ফাইনাল সিলেকশনের দিকে আসবে তুমি। তো কোনো রকমের ঝামেলায় তাদের সঙ্গে জড়িয়ে পড়লেই তোমার নামে সে এফআইআর করবে। তুমি থাকো না থাকো, তোমার বাবা মাও যদি ঝামেলা করে তো তোমার নাম দিয়ে দেবে। আর একবার তুমি বুঝতেই পারছো এফআইআর হলে পারে ইন্ডিয়ান কনস্টিটিউশন কী করছে, যে কেস একবার দর্জ হলে পারে সালও ভর চলে, তোমার নাম উঠবে না, তোমার জয়েনিং করাও হবে না। তো এইখান থেকে একটা বিশাল ভাইটাল পয়েন্ট, এখান থেকে তোমাকে বাঁচতে হবে। তারপর আসি লাভ অ্যাফেয়ার। এখন তোমার সিলেকশন হয়ে গেছে, তুমি চাকরি পেয়ে যাবা কনফার্ম, তোমার ভালো নাম্বারস আছে। ভাই এবং বোনেরা সবার ক্ষেত্রে অল্টারনেটিভ বলছি, যে সমস্ত ভাইরা আছে তাদের ক্ষেত্রে বলছি, বোনেরা তোমার কাছে আসার চেষ্টা করবে, ঠিক আছে? খুব ক্লোজ হওয়ার চেষ্টা করবে তুমি, স্পেশালি আবার ছেলেরাও তাই করবে। করার পরে যখনই তুমি জয়েনিং করতে যাবে, লাস্ট সিচুয়েশনে তোমাকে বলবে যে আমাকে বিয়ে করে যেতে হবে। সবথেকে বড় ব্যাপার, তুমি ট্রেনিংয়ে যাবে, ট্রেনিংয়ে গেলে পরে প্রচুর খাটনি আছে। তোমার মেন্টালি যদি তুমি বিয়ে করে ফেলো, তো তোমার মেন্টালি প্রেশার একটা এক্সট্রা দায়িত্ব বেড়ে যাবে। তো তুমি ট্রেনিং করবে না এদের দায়িত্ব পালন করবে, কি করবে? সেই জন্য এখন কিছুটা সময় সবাইকে ইগনোর করার চেষ্টা করো। যদি কারোর প্রেম থাকে, তো আমি বলবো না যে সেটাকে ব্রেকআপ করতে, তাকে বলো ধৈর্য ধরো, আমি ট্রেনিং করে আসি, তারপর বাড়িতে কথা বলে তোমার সঙ্গে বিয়ে থা করবো, ঠিক আছে? তারপর আসি ডকুমেন্ট মিসিং। অনেক ঘটনা আছে যেগুলো আমি জানি, এই ভিডিওটা লম্বা হয়ে যাবে। প্রত্যেকটা টপিকের উপরে আমি আবার ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ডকুমেন্টস মিসিং কীভাবে হয়, তোমার ধরো ডকুমেন্টস তুলতে হবে, তুমি জানতে পারছো যে আমি চাকরি হয়ে যাবে, তাহলে আমি ডকুমেন্টস তুলতে যাচ্ছি, মনের ভিতরে এক্সাইটেড থাকবা। আর হট করে গিয়ে কোনো শপে, কোনো জেরক্স শপে বা কোনো অফিসে গিয়ে নিজের মূল্যবান কোনো ডকুমেন্টস তুমি ছেড়ে আসবা। আর তোমার মাথার মধ্যে থাকবে যে ডকুমেন্টস আমার কাছে আছে, বাড়িতে আসবা, রেখে দিবা। তারপর যখন তুমি জয়েনিং যাবা সেই সময় হঠাৎ করে দেখবা তোমার অ্যাডমিট পাচ্ছ না, যে কোনো একটা তোমার কাগজ পাচ্ছ না। খবরদার এই ভুলটা হয় না। যেখানেই তোমরা জেরক্স করতে যাবা, যাই করতে যাবা, নিজের ডকুমেন্টসগুলোকে প্রপারলি চেক করে রাখবা। মাথা ঠান্ডা রাখতে হবে, এবং যদি চাকরি করতে হয় তাহলে পরে এই বুদ্ধিটা অবশ্যই কাজ করবে। এটা তোমাদের জয়েনিংয়ের ক্ষেত্রে বিশাল ইম্পর্টেন্ট। আর সেই সঙ্গে আমি একটু জুড়ে দিচ্ছি যে যাদের যা ডকুমেন্টস নেই সেই ডকুমেন্টসগুলো তুলে ফেলো, ঠিক আছে? আস্তে আস্তে তোলো, কোনো অসুবিধা নেই। আর একটা যে পয়েন্ট, যে 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে পলিটিক্যাল ইস্যু, ঠিক আছে?
রাজনৈতিক ইস্যু, যে কোনো রাজনৈতিক সম্মেলনে গিয়ে দাঁড়াবে না, ঠিক আছে? তুমি যদি দাঁড়াও, সেখানে যদি হাঙ্গামা কিছু হয়, তাহলে বাল্ক বা গ্রুপে এফআইআর হয়, কেস দর্জ হয়, সেখানে তোমার নাম থাকলে পরে তুমি কাটতে পারবে না, ঠিক আছে? তো স্পেশালি কোনো রাজনৈতিক দলের শিকার হবে না, যেখানে তোমার বিপদ হতে পারে। তো ভাই, আমি যে অডিওটা বানালাম, আমার কাছে সময় অপেক্ষা এবং কোনো কারণবশত ভিডিওতে আসতে পারছি না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের আমার কথাগুলো যদি ভালো লাগে, আমি বলবো যে আমার এই অডিওটা সমস্ত যুব সমাজ যারা চাকরির জন্য অপেক্ষা করছে, স্পেশালি অগ্নিবীর, এসএসসি, জিডিতে যাদের সিলেকশন হয়ে গেছে, তাদের কাছে পর্যন্ত পৌঁছে দিতে, এটা আমার রিকোয়েস্ট। অবশ্যই তারা উপকার পাবে। আর যদি অডিওটা ভালো লাগে, সবাইকে বলবো লাইক, শেয়ার ও কমেন্ট করে দিতে। বাকি এই ধরনের প্রত্যেকটা টপিকের উপর আমি ভিডিও নিয়ে আসবো এবং তোমাদের কাছ পর্যন্ত পৌঁছাবো। সবাই ভালো থাকবে। আর আমাদের এই বিএফএ ফিজিক্যাল একাডেমিতে নতুন যে 2026 এর নতুন ব্যাচ অগ্নিবীর, এসএসসি, জিডি, ডাব্লিউবিপি ক্যাপের শুরু করা হয়েছে, স্পেশাল ব্যাচ। তোমরা এসে এক সপ্তাহ ডেমো ক্লাস নিয়ে আমাদের এখানে ভর্তি হতে পারো। তো সবাইকে আমাদের একাডেমিতে আসতে আহ্বান জানাচ্ছি। আমাদের নাম্বার 7006076856। আমাদের অ্যাড্রেস বেতাই, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। জয় হিন্দ, বন্দে মাতরম।